আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা অনেকে ইউটিউবে ভিডিও দেখে প্রলোভিত হয়ে বিভিন্ন রকমের খামার করে বসি। বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা বাহির থেকে দেশে এসে কী করবেন হয়তো একটা চিন্তায় থাকেন, দ্বিধায় থাকেন। তারা বাংলাদেশের যে ইউটিউব পেজগুলো আছে, বিভিন্ন ভিডিও দেখে তারা সহজেই বিশ্বাস করে ফেলেন যে আমরা দেশে গিয়ে হয়তো মুরগির খামার দিব, কুয়েলের খামার দিব, গরুর খামার দিব। আসলে ইউটিউব ভিডিও দেখে আপনারা যতটা চিন্তা করেন, বাস্তবতার সাথে পুরোটাই ভিন্ন। আমি নিজেও একজন খামারি। আমি হাঁস মুরগি পালন করতেছি প্রায় 10 বছর, কিন্তু কুয়েল এই বছর আমার প্রথম। আমি নিজেও ইউটিউবে ভিডিও দেখে প্রলোভিত হয়ে প্রায় 500 পিসের মতো কুয়েল প্রথমে খামারে তুলি, প্রায় 5 মাস আগে। সেখান থেকে তারপর খাঁচায় তোলার পর দেখি প্রায় 1-150 পাখি আমার মারা যায়, বুক শুকিয়ে বিভিন্ন কারণে মারা গেছে। হয়তো গ্যাস সমস্যা, খাবার ঠিক মতো পারে নাই, খাদ্যর জটিলতার জন্য মারা যায়। তো সব কিছু মিলিয়ে প্রায় 1-150 পাখি মারা গেছে। কিছু পাখি বিক্রি করে দিছি, এখন 200 পাখির মতো আছে। এগুলো আমি আমার পারিবারিক ডিমের চাহিদা মেটানোর জন্য রাখছি, মাঝে মাঝে জবাই করে খাওয়ার জন্য। ধরতে গেলে এই কুয়েল পাখি করতে গিয়ে অনেক টাকা এবছর লস, কারণ এই কুয়েলের জন্য ছোটোখাটো একটা ঘর দেওয়া হয়েছে। একটা খাঁচা কিনছিলাম, প্রায় 13,000 টাকা খরচ। তারপর এখানে এক একটা পাখির পিছনে কমপক্ষে 100 টাকা খরচ ধরলেও 50,000 টাকা শুধু পাখির পিছনে খরচ। এখানে হিসাব করলে আমার মাসে হয়তো 1-1.5 হাজার টাকা ডিমও আমি বিক্রি করে লাভ করতে পারি না। তো সব কিছু মিলিয়ে এবারের প্রজেক্টে কুয়েলে একদমই লস প্রজেক্ট। আমি আপনাদের জন্য একটা কথাই বলবো, যারা নতুন আগ্রহী আছেন, কুয়েল পাখি পালন করতে চান বা মুরগি পালন করতে চান, তারা প্রথমে দেখবেন আপনার বাজারজাতকরণ করাটা আপনাদের ওইদিকে কতটা কষ্টকর বা সহজ, সেটা আগে দেখবেন। কারণ কুয়েলের ডিম এদিকে বিক্রি করতে গিয়ে আমাদের ওইভাবে টাকা ওঠে না। হয়তো এক এক অঞ্চলে এক এক দাম। তবে আপনি আগে আপনার আঞ্চলিক বাজারটা যাচাই করবেন। যদি মুরগি পালন করেন, মুরগির ডিমের চাহিদা কেমন, কুয়েল পালন করলে কুয়েলের ডিমের চাহিদা কেমন, অথবা মাংসের চাহিদা কেমন, সেই দিক চিন্তা করে আপনারা খামার করবেন, অবশ্যই লাভবান হবেন। খামার করলে যে শুধু লস সেটা আমি বলবো না, তবে আপনার অঞ্চল ভেদে খামার করতে হবে, কারণ এক এক অঞ্চলে এক একটা চাহিদা থাকে। সো আপনারা ইউটিউব দেখে প্রলোভিত হয়ে কখনোই খামারে পা দিবেন না। তাহলে আপনারা প্রবাস থেকে আসেন বা চাকরি থেকে অবসরে যাওয়ার পর অনেকে করার চেষ্টা করেন, তারা অবশ্যই লস খাবেন। কারণ খামার সেক্টরটা খুবই কঠিন, একটা চ্যালেঞ্জিং বিষয়। বিশেষ করে আমি আমার এই খামার জীবনে কুয়েল করার পর এই প্রথম আমি কোনো বড় ধরনের একটা লস প্রজেক্টে গেলাম। তো আপনারা বর্তমানে এবছর কুয়েল করে কীরকম লাভবান হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার জায়গা থেকে অনেক টাকা লস। সো যাই করেন চিন্তা ভাবনা করে করবেন, ইনশাল্লাহ সামনে আমি আরও লাভ লসের হিসাব আপনাদের সাথে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।